পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর সাথে একটি বৈরী সম্পর্ক অবস্থান করছিল। বিশেষ করে 9 মে 2023-এ পাকিস্তানের যে হামলা হয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনার উপরে, সেখানে কিন্তু আরেকটি সামরিক বাহিনীর সাথে তার সম্পর্কের দূরত্বটা আরও বেড়ে গেছে। এই অবস্থার মধ্যে পাকিস্তানের সম্প্রতি সেই দেশের সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া বা না চাওয়া নিয়ে কিন্তু একটি বক্তব্য আসছে। সে বিষয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান গত বছর অর্থাৎ 23 সালের 9 মে দাঙ্গার জন্য ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বরং এর জন্য তার কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। গত 8 মে বুধবার আদিয়াল কারাগারে দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এই বক্তব্যটি তিনি দিয়েছেন। ইমরান খান জানাচ্ছেন, 23 সালের 9 মে উত্তাল পরিস্থিতিতে তিনি আটক ছিলেন এবং ওই প্রতিবাদের বিষয়ে কিছুই জানতেন না। বিষয়টি তিনি তখনই জানতে পারেন যখন পাকিস্তানের তখনকার বিচারপতি ওমর আতা বান্দিয়ালের সামনে আদালতে হাজির করা হয়। গত মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, 9 মে 2023-এর পিটিআই নেতারা প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সংলাপ হবে না। আইএসপিআর-এর মুখপাত্র বলছেন যে সামরিক স্থাপনায় হামলার ঘটনায় অভিযুক্ত এবং অপরাধীদের সংবিধান ও আইন অনুসারে শাস্তি দিতে হবে। 9 মে ইমরান খান গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কিছু শহরে সহিংস প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এই সময় বিক্ষুব্ধ জনতা সামরিক বাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পিটিআই নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো শুরু হয়। সাংবাদিকদের আলোচনাকালে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, তার দল 27 বছরের ইতিহাসে কখনো সহিংসতার আশ্রয় নেয়নি। এরপরও 9 মের ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে 9 মের সহিংসতার তদন্তের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখানে সিসি ফুটেজ গায়েব করা হয়েছে বা ফুরিয়ে ফেলা হয়েছে বা নিঃশেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর সাথে আসলে তার যে বিভিন্ন সময় তিনি বলেছেন যে সামরিক বাহিনীর সাথে তার দ্বন্দ্ব নেই, সামরিক বাহিনীর সংলাপ হতে পারে, সেই বিষয়টা স্পষ্ট করলো পাকিস্তানের জনসংযোগ এই কর্মকর্তা। তিনি বললেন যে হ্যাঁ, পাকিস্তানের এই অবস্থার যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে হয়তো তাদের সাথে সমঝোতা হতে পারে বা সংলাপ হতে পারে, অর্থাৎ সেনাবাহিনীর সাথে তাদের দূরত্ব কমতে পারে বলে এই আলোচনায় উঠে আসছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, পাকিস্তানের সেনাবাহিনীর মনোভাব হয়তো ইমরান খানের প্রতি একটি সদয়ের একটি বার্তা বলেও এটা বিশ্লেষকরা মনে করছেন। এই ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে ইমরান খানের নতুন করে যে কথোপকথন বা নতুন করে যে ভাবনা, সেটার একটি আলোচনা। সে আলোচনা এখানেই শেষ রাখছি।